পুজোর ফুল পাতা তুলে আন। তুমি বাবা যেখানে থাকো না কেন বাড়িতে এসে পুজোয় বস। দেখো দেখো ভীষণ ঠাকুর মন্দির মাকে একবার দেখো। চুপ কর বেটা চাষারি। ষোলো প্রসাদে নেব। রাম প্রসাদ আমার কাছে ছোট ছোট কোট দিয়েছে। আর তাদের আমি সমস্ত 3 দিনের মধ্যে যদি পরিশোধ করতে না পারো তাহলে তোমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিয়ে আমি তোমাদের কম থেকে তাড়িয়ে দেব। তবে আমার নাম ভূষণ দেব শর্মা। বেশি ঠাকুর সামনের দেশে সত্যি দেহ ত্যাগ করেছিল। এখন আমি কি করবো তুমি বলতে পারো? কি আর করবে? দাদা মায়ের আদরে ছিলেন সেই দাদা বাবুর সঙ্গে যে শত্রুতা করতেন তাকে ছেড়ে কথা বলতেন। আর কত সইব বলো? দেশে অজন্ম হলো, জমি জিরে যেটুকু ছিল খাজনাদের সাথে নিলাম হয়ে গেল। শ্বশুরের কাজে শুনে ভিটে বাড়িতে বাধা পড়ে গেল। আজ আমার ভূষণ সবার শাসে গেল। এবার আমাদের না খেয়ে গাছটা দাঁড়িয়ে মরতে হবে। আমি মধুর পাঠিয়ে আমার পাপের এক টুকরো ভিটে আছে, তোমরা সেখানে দিয়ে থাকো। ঠাকুরপো কেউ নেই বাবুর আমল থেকে আমরা এবারই চাকুন। আজ তোমাদের হাত থেকে আলাদা হয়ে গেল। সংসার শুকনো মুখ তোমার চোখের জল দেখলে আমার মৃত্যুকে আমাদের দুঃখে তুমি কাঁদছো ভাই। না কাঁদবো না, এখনো আমি চোখে জল ফেলবো না যদি আমার কথা রাখো। কি কথা বলো? আমি চাষির ছেলে, এই চাষ করে কিছু টাকা জমিয়েছি। আমার ইচ্ছে সেই টাকায় তোমাদের কাপড় চোপড় চাল ডাল কিনে আনি। অনুমতি দাও মধুর। না তা হয় না ময়দান হয় না। তোমার তুমি ভবিষ্যৎ বলে কিছু আছে। তোমরাই তোমার ভবিষ্যৎ, তোমরাই তোমার এহকাল পরকাল। বিশু ঠাকুরপো তোমরাই তোমার জন্ম জন্ম। বিশু ঠাকুরপো বলো মধুমণি বলো, আমি তোমার বয়ে না ওঠো ওঠো ভাই ওঠো। বলো বলো তুমি আমার কথা রাখবি। রাখবো ভাই রাখবো। তোমার মতো সন্তানের স্নেহের দান আমি কি না নিয়ে থাকতে পারবো? পরের মধ্যে কি মা